হ্যালো আমার পরিবার, আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তাই এই দিনটি প্রতিটি ভারতীয়র জন্য কিন্তু অত্যন্ত গর্বের একটি দিন। তবে আজকের ডেটে দাঁড়িয়ে একটুও গর্ববোধ করে বলতে পারবো না যে আমরা মেয়েরা কতটা স্বাধীন। তবুও এই সব জানা সত্ত্বেও আমাদের কিন্তু প্রতিটি বছরই পালন করে যেতে হবে কি না আমাদের দেশ স্বাধীন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো। তো চলো, যাই হোক, অনেক কথা হয়ে গেল। ছেলের স্কুলে চলে এসেছি সকাল সকাল একদম রিপাবলিক ডে পালন করার জন্য। দেখো, তারপর কিন্তু সবাই বেশ গুছিয়ে বেরিয়ে পড়লাম। স্কুলের স্যার, টিচার, ম্যাম, গার্জিয়ান, স্টুডেন্ট সবাই মিলে একটু র্যাম শো করতে বেরিয়ে গেলাম। প্রতিটা বছরই কিন্তু এটা পালন হয়। একটু লাগুক, নালে বোঝা যাবে কি করে যে শাড়ি পরেছো। দাদা বন্দে মাতরম বলুন, তাহলে সবাই বলবে। वंदे मातरम। भारत माता की वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत माता की, वंदे मातरम। অতদূর আবার যাবে না তো, কাজ ওই মাইক্রোফোন তার অত যাবে না তো। এই গানটা দ্বারা হবে না, ওই স্ট্যান্ডটা নিয়ে আসেন তো। স্কুলের বাচ্চাদের দেখতে পেলে কত সুন্দর আনন্দের সাথে কিন্তু রিপাবলিক ডে পালন করছে। তবে প্রতিটা বাচ্চাই কিন্তু আবৃত্তি, গান, নাচ অনেক কিছুই করেছে। আমার ছেলেও সেই মোমেন্টে গেছে একটা কবিতা বলতে, সেই টাইমে কারেন্টটা গেছে অফ হয়ে। আর এই দিকে দেখো, একটা বাচ্চা মেয়ে কিন্তু নাচ করছে। হ্যাঁ, অনেক বাচ্চাই করেছে পার্টিসিপেট, তবে সবারটা ঠিক আমি তুলতে পারিনি, আমার তুলতে একটু প্রবলেমই হয়েছিল। এদিকে যেহেতু ছেলেটা একটু দুষ্টুমি করছিল, আর একটু আমার ফ্রেন্ডদের সাথে আমি একটু গল্পগুজব করছিলাম। আর এদিকে ছোট ছোট বাচ্চাদের নাচ গান দেখলে না ছোটোবেলার কথা নিজেদের মনে পড়ে যায়। এই সমস্ত দিনে আমরাও অনেক পার্টিসিপেট করতাম, স্কুলে, নাচের ক্লাসে, সব জায়গায় আর কি। তো যাই হোক, আজকের এই রিপাবলিক ডের ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ছেলের স্কুলে আমার নিজেরও খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট
কমেন্ট করে জানিও। আর চলো, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।